যে অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে বিজিবি বলেছে তারা অতিরিক্ত বল প্রয়োগ করবে না, আমরা কি করব? সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অফ এনগেজমেন্ট বলে দেওয়া আছে। আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অফ এনগেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এনগেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। প্রথম যে অংশটি ছিল যে ভোট কেন্দ্রে সহিংসতা এবং পোস্ট ইলেকশন যদি কোনো হয় এবং আমাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, আমি প্রথমেই বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী এবং দেশমাতৃকার সেবায় নিয়োজিত একটি বাহিনী। আমাদের এখানে আমরা যারাই সেনা মোতায়েন করা হয়েছে, সম্মানিত সেনাবাহিনী প্রধান পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়েছেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। আর আমাদের দায়িত্ব পালনকালে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আপনাদের মাধ্যমে জনগণ আমাদের নিরপেক্ষতার আর প্রমাণ আলাদা করে দিতে হবে না বলে আমি মনে করি। আর আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম সবসময়ই একটি সেন্সিটিভ জায়গা এবং এ ব্যাপারে আপনারা জানেন যে শুধু বর্তমানে নির্বাচন কেন্দ্রিক নয়, নির্বাচনের পূর্বাপর সময়েও আমরা ওখানে আমাদের সেনা মোতায়েন সার্বক্ষণিকভাবে থাকে। তো যেই আশঙ্কার কথা আপনি বলেছেন, আমরা এইগুলো আমাদের অ্যাসেসমেন্টের মধ্যে নিয়েছি। এ ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ পর্যালোচনা করা হয়েছে এবং এটার সাথে সংশ্লিষ্ট যে সংস্থারা যারা কাজ করছে এবং আমাদের সেনাবাহিনী যারা ওখানে মোতায়েন করা আছে, তাদেরকে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা আছে সকল ধরনের থ্রেট অ্যাসেসমেন্ট করে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রের ভিতরে বা আশেপাশে হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, বাট সাধারণ মানুষ যারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের এ ব্যাপারেও এবার আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। এবং এ কারণেই আমরা এবার উপজেলা ভিত্তিক, ক্ষেত্র বিশেষে কেন্দ্র ভিত্তিক আমাদের ক্যাম্প স্থাপন করেছি, যাতে বিপুল সংখ্যক পেট্রোল একসঙ্গে যেন অনেক টহল বাইরে থাকতে পারে, যাতে সাধারণ মানুষের মনে আস্থার জায়গাটা হয় এবং নির্বিঘ্নে তারা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে। তৃতীয় যে প্রশ্নটি আপনি করেছিলেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা, আমার মনে হয় এখানে আরেকজন এই প্রশ্নটা করেছিলেন নির্বাচন পরবর্তী সহিংসতা। আমি তখনও বলেছি যে নিশ্চয়ই আমরা এটার জন্য সর্বাত্মক আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা উই আর ট্রেন ফর দ্যাট। থ্যাংক ইউ। তাহলে সেনাবাহিনী যে মাঠে নিরপেক্ষ ছিল এই তারা কিভাবে প্রমাণ করবে এবং এর দায় সেনাবাহিনী দেবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন, সেটি হল নির্বাচনের কেন্দ্রগুলোর অবস্থা বিবেচনায় যদি অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেনাবাহিনীর নতুন এনগেজমেন্টটা কি হবে? বিজেপি বলেছে তারা কোনো অতিরিক্ত বল প্রয়োগ করবে না, কিন্তু আপনারা কি করবেন? ধন্যবাদ। সো প্রথম যেটি যে আমরা 1 লক্ষ সেনা সদস্যের কথা বারবার বলছি, কেন? পূর্ববর্তী নির্বাচনগুলোতে আমাদের সর্বোচ্চ 40 থেকে 42 হাজার সেনা সদস্য আমরা মোতায়েন করেছিলাম, আর এবার 1 লক্ষ। তাহলে কেন এই বিশাল পার্থক্য এবং কেন এই এত বড় সংখ্যায় আমরা মাঠে গেলাম? অন্যান্য নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে আমাদের মোতায়েনের পার্থক্য হচ্ছে, আমি শুরুতে আপনারা খেয়াল করেছেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিপত্রের কথা আপনাদেরকে উল্লেখ করেছি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী একটা জায়গাতে কনসেন্ট্রেটেড হিসেবে আমরা একসঙ্গে অবস্থান করেছি। এবার আমি যে কথাটা একটু আগে এখানে একজন জানতে চেয়েছিলেন যে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের
ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের প্রয়োজনীয় যে যানবাহন, সেই যানবাহন আমাদের অপ্রতুল। আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যাতে তারা আমাদের রিকুইজিশন করে গাড়ি দেয়, সেটাও যখন দিতে পারছে না, আমরা গাড়ি হায়ার করে হলেও যাতে আমাদের এই সেনা সদস্যরা নিয়মিত টহলে থাকতে পারে, এবং তার জন্য তারা প্রস্তুত। আমাদের সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। আপনার ঢাকার বাইরে গেলে দেখবেন, ঢাকার ভিতরে আপনারা দেখেছেন যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, দিনরাত তারা টহল পরিচালনা করছেন শুধুমাত্র এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য, এবং এটা জোরদার করা হয়েছে গত 20 জানুয়ারি থেকে। আপনি যে তথ্যটা বললেন পরবর্তী অংশে, যে টিআইবির যে রিপোর্টটা, যে 600-র বেশি সহিংস ঘটনা ঘটেছে এবং 150-র বেশি নিহত। যে কোনো সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই না কোনো সহিংসতা ঘটুক, বাট ঘটেছে। আমরা চাই না কোনো হতাহতের ঘটনা ঘটুক, বাট ঘটেছে। এখন যদি আমাকে যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় কি করে ঘটলো, তো সেনাবাহিনী 20 জানুয়ারি আগ পর্যন্ত 35,000 মাঠে ছিল। এই 35,000 থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। যদি আমরা না থাকতাম তাহলে কি এটা বাড়তো না কমতো? আমাদেরকে ব্যাপারগুলো বুঝতে হবে, এবং আমি চাই যে আপনাদের মাধ্যমে এই উপলব্ধিটা সবার মাঝে ছড়িয়ে যাক। আমরা একটা জনবহুল দেশ, অনেক মানুষের দেশ। এর মাঝে আমরা 1 লক্ষ সেনা সদস্য নিয়োগ করার পরও সেটা সত্যিকার অর্থে অপ্রতুল। দুর্গম জায়গা আছে, বিপদসংকুল কেন্দ্র আছে, সব জায়গায় ফিজিক্যালি আমরা থাকতে পারছি না। কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমাদের সৈনিকেরা কোনো ধরনের তাদের বিশ্রাম নিয়ে তারা চিন্তিত না। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে একটা খবর বা একটা সংবাদ, একটা ইন্টেলিজেন্স কোনো রিপোর্ট সঙ্গে সঙ্গে তারা ছুটে যাচ্ছে। এবং যে কারণে আমি বলেছি যে 20 জানুয়ারির পর থেকে, যখন থেকে 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন হয়েছে, তারপর থেকে এই ঘটনাগুলো কমে এসেছে। এখন একটা বিষয় আমি আপনাদের কাছে সাহায্য চাইব। আপনাদের কাছেও আমি জানি অনেক সময় অনেক তথ্য আসে। এই তথ্যটা যদি আপনারা আগে থেকে আমাদেরকে অবগত করতে পারেন, ক্যাম্পকে জানাতে পারেন, লোকাল ক্যাম্পে জানাতে পারেন, তাহলে কিন্তু আমরা দ্রুত গতিতে আমরা সেটা মোকাবেলা করতে পারি। তাহলে সহিংসতাটা এড়ানো সম্ভব হয়। কিন্তু একটা জিনিস ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আমাদের কাছে আসে, তখন এটা আর কিছু করার থাকে না। তো আমি শুধু আপনাকে এটুকু বলতে পারি যে এই যে তথ্য, এবং আমি আপনার মাধ্যমে বলবো যে এই 20 জানুয়ারির পর থেকে যদি আপনারা এখনকার তথ্য যদি সংগ্রহ করেন, তাহলে দেখবেন যে কত বড় পার্থক্য। শুধু এটুকুই বলবো যে আমাদের উপস্থিতি জনমনে একটা আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে। এবং আপনারা যদি সাথে থাকেন এবং সঠিক তথ্যটা যদি রাইট টাইমে যদি আপনারা প্রকাশ করেন, অপপ্রচার, মিথ্যাচার, সোশ্যাল মিডিয়াতে যে এগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে একটি সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারব। প্রথম যে প্রশ্নটি, যে সোশ্যাল মিডিয়ার যে চ্যালেঞ্জটির কথা, আমি কিন্তু আমার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছি যে আপনারা আমার সাথে একমত হবেন। আমি কিন্তু খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলাম, বিকজ এটাই হচ্ছে আমাদের এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সোশ্যাল মিডিয়া শুধু না, এর সঙ্গে যদি আমি কৃত্রিম বুদ্ধিমত্তা AI যোগ করে দিই, তাহলে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একজনের চেহারা শুধু থাকলেই হলো, যে কোনো কিছু তৈরি করা সম্ভব। সেটা একটা বড় চ্যালেঞ্জ। এই জন্যই আমি আপনাদের কাছে সাহায্য চেয়েছি যে আপনারা যদি তাৎক্ষণিকভাবে যে কোনো একটা মিথ্যা বা অপতথ্যের প্রচারের আগেই আপনারা যদি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর একটা সংবাদ যদি আপনারা প্রকাশ করেন, ইলেকট্রনিক এবং যেটা মেইন স্ট্রিম মিডিয়া, যেটা সেখানে যদি এটা নিয়ে আসা যায়, তাহলে এটা অনেকটাই রোধ করা সম্ভব হবে। এর পাশাপাশি আমরা যেটা চেষ্টা করছি যে জেলা এবং উপজেলা পর্যায়ে যে সমন্বয় সেল তৈরি করা হয়েছে, সম্মানিত সেনাবাহিনী প্রধান এটা বারবার করে এটা ব্যক্ত করেছেন যে এই সমস্ত সেল থেকে, যেখানে সকল কেন্দ্রের এবং সকল জায়গার ইনফরমেশনগুলো এক জায়গায় থাকবে, সকল তথ্য ভান্ডার যেটা থাকবে, সেখান থেকে যদি নিয়মিতভাবে একটা প্রেস ব্রিফিং করা যায় আপনাদেরকে, সো যেই তথ্যটা সঠিকভাবে আপনারা যদি প্রচার করেন, তাহলে হয়তো এই অপতথ্যের যে প্রচারটা সেটা রোধ করা সম্ভব হবে। দ্বিতীয় যেটা বললেন যে আমরা কতদিন থাকবো নির্বাচনের পরে, এটা একদমই হচ্ছে সরকারের সিদ্ধান্ত। আমরা আজকে যে মোতায়েন হয়েছি, এটা যেমন সরকারের সিদ্ধান্তে আমরা মোতায়েন হয়েছি, ঠিক একইভাবে আমরা কবে আমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা ক্যান্টনমেন্টে ফিরে যাব, সেটাও সরকারের সিদ্ধান্ত। তো সময় বলে দিবে সরকার, যখন বলবে আমরা ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য, যে আমরা ইতিপূর্বে দেখেছি যে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
মবের কথা বললেন, মবের ইনসিডেন্ট আমরা দেখেছি, প্রথম আলো প্রসঙ্গ আনলেন আপনি। আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করে বলেছি যে সম্মানিত সেনাবাহিনী প্রধান যে দুটি মুখ্য উদ্দেশ্য নিয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে এই আস্থাটা দেয়া, একটি স্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করতে বদ্ধপরিকর। এই মেসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটা সকলের কাছে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন যে একটি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে যা যা করণীয়, আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। রাজনৈতিক বিষয়গুলোতে আমি আলোচনায় যাব না, আমাদের প্রস্তুতির ব্যাপারটা আমি আপনাকে জানাতে পারি। সেটা হচ্ছে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধের জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, যে ধরনের প্রস্তুতি দরকার, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষত সেনাবাহিনী এই সকল নাশকতা প্রতিরোধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এই জন্য প্রথম যে অংশটি ছিল যে ভোট কেন্দ্র দখলের বিষয়টি, আমি আমার মনে হয় একদম ক্লিয়ার চামসে বলেছি এবং আমি আমার সম্মানিত সেনাপ্রধানের উদ্ধৃত দিয়েছি। আমরা অসামরিক প্রশাসনকে সহায়তায় সর্বদা প্রস্তুত আছি। এই কারণেই এবার অন্যান্য বছরের তুলনায় এবার আমরা সর্বাধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন করেছি, যাতে অতি দ্রুততম সময় এই ধরনের কোনো ইনসিডেন্ট আসলে সেটা আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা নিতে পারি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে এখনও খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, আমি আমার বক্তব্যের সময় বলেছি যে এটি চলমান প্রক্রিয়া। আমরা হারিয়ে যাওয়া অস্ত্রগুলোকে আমরা উদ্ধার করার জন্য সার্বক্ষণিক আমাদের অভিযান জারি রেখেছি। আমি যদি গত 24 ঘন্টার কথা বলি, গত 24 ঘন্টায় আমরা 15টি অস্ত্র উদ্ধার করেছি। সো আমি বলেছি যে 20 জানুয়ারিতে আমরা 1 লক্ষাধিক সেনা সদস্য এখন মাঠে মোতায়েন আছে এবং প্রতিদিন নিয়মিত 2500-র মতো, 2000 থেকে 2500-র মতো আমরা টহল পরিচালনা করছি। সো এটা জারি থাকবে। আমার মনে হয় একটু আমরা পজ নেই, আজানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করছি। থ্যাংক ইউ। প্রিয় সাংবাদিক, কিন্তু আপনারা জানেন যে সম্মানিত সেনাবাহিনী প্রধান নির্বাচন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সম্পন্ন করেছেন এবং এই মত বিনিময়কালে তিনি দুটি উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কারভাবে উনি উপস্থাপন করেছেন। প্রথমটি হচ্ছে যে এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আশ্বস্ত করা যে তাদের যে কোনো প্রয়োজনে, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। এটি হচ্ছে প্রথম উদ্দেশ্য। এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। এই দুইটা মেসেজ স্যার দিতে চেয়েছেন সবার সঙ্গে মত বিনিময় করে। সম্মানিত সেনাবাহিনী প্রধান আরও আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন এবং তৎপরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো বিপদসংকুল, দুর্গম, সেই সকল কেন্দ্রসমূহে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাদি যদি পরিবহন করতে হয় তাহলে সামরিক হেলিকপ্টার এবং জলযান প্রস্তুত থাকবে এবং যে কোনো জরুরি প্রয়োজনে যাতে আমরা খুব দ্রুততম সময় আমরা আমাদের সেটা মোকাবেলা করতে পারি, সেজন্য সকল বাহিনীর হেলিকপ্টারগুলোকে সারা দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই মোতায়েন করা থাকবে। আপনারা জানেন যে এবারের নির্বাচন পূর্ববর্তী নির্বাচনগুলোর চাইতে অনেক বেশি টেকনোলজির ব্যবহার বা প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের কাছে বডি ওন ক্যামেরা থাকছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার করবে যাতে দ্রুততম সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর হয়। আমরা নির্বাচন কমিশন, জেলা এবং উপজেলা পর্যায়ে যে সমন্বয় সেল করা হয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, সমন্বয় করছি এবং সকল কাজ সমন্বিতভাবে করার চেষ্টা করছি এবং যে কারণে সেনা সদরে আমরা একটা সার্বক্ষণিক মনিটরিং সেল স্থাপন করেছি যেটা সার্বক্ষণিক চলমান রয়েছে
আপনারা আমার সাথে একমত হবেন যে এবারের নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। এবং এই অপতথ্য প্রচারের উদ্দেশ্য হবে কোনো প্রার্থী বা দলকে হেয় করে দেখানো, ভোটাররা যাতে ভোট দিতে না আসে সে ব্যাপারে প্রচারণা চালানো, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ করা, অথবা যে কোনো একটি ছোট বিষয়কে অতিরঞ্জিতভাবে প্রকাশ করে সাধারণ মানুষের মনে একটা ভীতির সঞ্চার করা। এই অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই। আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি সঠিক সময়ে বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর সংবাদ আপনারা যদি প্রকাশ করেন, তাহলে এই সকল মিথ্যাচার এবং অপতথ্য প্রচার প্রতিরোধ করা সহজতর হবে। আমরা ইতোমধ্যে আমাদের এই কনসার্নটা আমরা নির্বাচন কমিশনেরকেও জানিয়েছি এবং তারাও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। পরিশেষে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। For my foreign journalists present here, I would like to ensure that with the kind guidance of our respected Chief Army Staff, Bangladesh Army will remain ever ready to assist the civil administration to hold a free and fair election on 12th of February. I would also like to mention here that we are ready to provide any security to the observers, those who will be coming for this election purpose, especially the foreign observers. We are in touch with them. We know their locations, so we'll be ready to provide any sort of security to them should they need it at any point in time. So I end here. Now you can ask any question. আপনারা যারা আছেন, যে আমি এখানে শেষ করছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে প্রস্তুত।